ড্রাইভার তুমি কোথায়? আমি বাইরে চলে আইছি। আর তখন একটা গাড়ি আসে এবং তাতে আমি উঠে পড়ি। এই তুমি? ফিল, আমি এখনই বলতেছি গাড়ি থেকে বেরিয়ে যাও। তুমি আমার পুরাতন বয়ফ্রেন্ড ছিলে তো কি হয়েছে, গাড়িটা চালাও। আর এ তো আমার দিনটাই খারাপ করে দিল। সকালে উঠেই বলদের মুখ দেখেছি, আজকে আমার পুরো দিনটাই খারাপ যাবে। আর তখনই আমি দেখতে পাই গাড়িতে ফিল আইডি কার্ড রেখেই চলে গেছে। ফিল, অফিস তো শেষ হয়ে গেছে, এখন কেন আইছো? কিন্তু এখন তো সকাল 5টা বাজে। আরে বুদ্ধু, এখন সন্ধ্যা 5টা বাজে। আর এই ফাইলটা তুমি আমার কাছে ছেড়ে দাও, আমি স্যারকে দিয়ে দিব। এমনিতে ম্যানেজার আমিই হব। এগুলো তো সবাই তিয়ানের বাচ্চার জন্য হচ্ছে। ওকে যদি পাই তাহলে ওর খবর আছে। বেবি, তুমি কিছু ভুলে গেছিলে? তুমি আবার আইছো এখানে? আরে দেখো, আমি তো তোমার আইডি কার্ড দিতে আইছি। তুমি এই আইডি কার্ডটাকে ধরেছো, আমি এটা নিবই না। দাঁড়াও, তাহলে তোমার মজা দেখাচ্ছি। এখন আমি তোমার কোলে তুলে নিলাম, বলো কি করবে? এরপরে তো তিয়ান আমাকে বাড়িতে ছেড়ে দিতে আসে। আজকে তো তুমি কোনো বিপদ ছাড়াই বাড়িতে চলে আসলে। এমনিতে আমি তোমাকে অনেক ভালোবাসি। এই তুমি এখান থেকে চলে যাও, না হলে কিন্তু মা দেখে নেবে। ম্যানেজার তো শুধু মিনিই হবে, কারণ আমি তো ওকে পটিয়ে নিয়েছিলাম। আর তখনই ওখানে তিয়ান চলে আসে আর সবাইকে বলে ফিল আমার গার্লফ্রেন্ড আর ম্যানেজার হইতেই হবে। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।